أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت فذا- يكذب فذا الدين فذلك 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 الذي 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 فذلك 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 الذي يدع يدعو يدع يدعو يدع يدعو فذلك الذي يدع فذلك الذي يدعو يدع فذلك الذي يدع فذلك الذي يدعو يدع فذلك الذي يدع فذلك الذي يدعو يدع يدع يدعو يدعونا يدع আইনের উপর তাক দিতেছে হ্যাঁ يدع বলে يدعو فذلك الذي يدع فذلك الذي يدعو اليتيم اليتيم يتيم يدعو اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم يدع اليتيم يدعو يدعو اليتيم يدع اليتيم يدع اليتيم يدعو اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم يدع أبو بكر ভাই আপনি সমস্যা হচ্ছে يدع এটা কি করেন يدع اليتيم يدعو يدعو اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم
Nah, yad'ul yatim. আবার বলেন। فذلك الذي يدع اليتيم আবার করে বলেন। فذلك الذي يدعو اليتيم. আবুল কালাম ভাই আছেন? সালাম আলাইকুম। জি বলেন তো। فذلك الذي يدعو اليتيم এই তো মাশাআল্লাহ, পরের ধরেন। ওয়ালা ইয়াহুদ্দু ولا يحض আলা على على ওয়ালা ইয়াহুদ্দু আলা ولا ولا يحض يحض على ولا على يحض على ওয়ালা ইয়াহুদ্দু, দুটো টান নাই, হ্যাঁ। ওয়ালা ইয়াহুদ্দু আলা ولا ولا يحض يحض على ولا طعامل على طعام وامل عامل ولا يحض على طعام ولا ولا يحض يحض على على طعام ولا يحض على طعام ولا 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 يحض يحض على على طعام طعام ولا يحض على طعام ولا يحض ولا على يحض طعام على طعام المسكين 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 مسكين 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 ولا يحض على طعام المسكين ولا ولا يحض يحض على على طعام طعام المسكين المسكين ولا يحض على طعام المسكين يحض ولا على يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا ولا يحض على طعام المسكين ولا ولا يحض على على طعام المسكين ولا يحض على طعام المسكين বলেন তো আবু বকর ভাই। ولا يحض على طعام المسكين মোশাররফ ভাই বলেন। ولا يحض على طعام المسكين মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিলার ভাই বলেন। ولا يحض على طعام المسكين সুন্দর, আবুল কালাম ভাই। ولا يحض على طعام المسكين সুন্দর সুন্দর, তারপরে ধরেন। হাওয়াইলুল فويل হাওয়াইলুল فويل হাওয়াইলুল فويل فويل লিল মুসাল্লিন للمصلين লিল মুসাল্লিন للمصلين للمصلين লিল মুসাল্লিন
للمصلين للمصلين لل للمصلين للمصلين فويل للمصلين فويل فويل للمصلين فويل للمصلين فويل فويل للمصلين فويل للمصلين فويل للمصلين আবার করে বলেন فويل للمصلين দিলওয়ার ভাই বলেন فويل للمصلين আবুল কালাম ভাই বলেন فويل للمصلين মুশারফ ভাই فويل للمصلين আমাদের এখানে আরেকজন ভাই আছে মাসুম নট 20 মাসুম ভাই আছেন মাসুম ভাই ক্লাসে থাকেন আমাদের প্রায় দেখতেছি কিন্তু ওর সাথে আমার কথা হয় না জি, আসসালামু মাস- আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছেন জি, আলহামদুলিল্লাহ ভাই ভালো। আমি আপনার ক্লাসে পরে জয়েন করছি অনেকদিন পরে। সমস্যা নেই কোথা থেকে যেন বলছিলেন ভাই জি, কোথা থেকে বলছিলেন ঢাকা থেকে, ঢাকা সদরঘাট। জি আলহামদুলিল্লাহ থাকেন ইনশাআল্লাহ আয়াতটা বলতে পারবেন এটা ইনশাআল্লাহ আছি। এই আয়াতটা বলতে জি, পারবেন এই যেটা যে পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জি মাশাআল্লাহ থাকেন ইনশাআল্লাহ হ্যাঁ? চেষ্টা করেন হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছি। الذين هم الذين هم الذين هم الذين هم عن মোটা আং এই গুণাটা মোটা হবে কেন এই গুণার পরে সদ হরফ আসছে সদ হরফটা মোটা হরফ হ্যাঁ নুন সেকেন্ডের পরে সদ আসছে এই জন্য কি গুণাটাও মোটা হবে যেখানে গুণার পরে মোটা হরফ আসবে সেখানে গুণ মোটা হবে যেখানে পাতলা সেখানে পাতলা যেখানে নরম সেখানে গুণ নরম হবে বুঝছেন আং عن عن صلاة عن صلاتهم عن عن صلاتهم صلاتهم আং ইকফা গুণা গোপন করতে হবে আন না আন আন হইলে ষষ্ঠ হয় আং শিং মাছ না শিং কই না শিং অনস্বর দিয়ে বলবে না আং সলাতিহিম عن عن صلاتهم صلاتهم আং সলাতিহিম عن صلاتهم صلاتهم الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم الذين هم الذين هم عن صلاتهم ساهون 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 সাত এগারো টান হবে সাত এগারো টান সাহুন ساهون الذين هم
عن صلاتهم ساهون الذين هم الذين عن هم عن صلاتهم صلاتهم ساهون ساهون الذين الذين هم عن صلاتهم ساهون الذين 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 عن هم عن عن صلاتهم صلاتهم ساهون আজকে ساهون আপনারা সকলে একটু থাকেন, হ্যাঁ, কেউ সাথে একটু 5 মিনিট একটু পরামর্শ আছে ইনশাল্লাহ আজকে। সকলে থাকবেন, ক্লাস জরুরি পরামর্শ, যদি আমাদের আর 2 দিন ক্লাস হবে তো আমরা সামনে কি হবে, রমজান পরে কি হবে, ক্লাস করবো না করবো, এই বিষয়গুলো একটু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো একটু পরামর্শ নেবো। হুজুর আজকে আসুন। পরে কি আরো ক্লাস হবে মনে হয়? কালকে তো মানে 27 রমজান, তারপরে তো চলে যাবে সবাই। কালকে সব মিলে আজকে পরে কি রমজান ঈদের আগে ক্লাস হওয়া হবে কিনা? কালকে হবে ইনশাল্লাহ, তার পরের দিনও হবে, তারপরে বন্ধ। ধরেন ছোট শেষ করি, তারপর আলোচনা করবো না। জি। الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم الذين ساهون هم عن صلاتهم ساهون الذين هم الذين هم عن عن صلاتهم صلاتهم ساهون ساهون তারপরে ধরেন الذين هم الذين 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 هم هم يراءون 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 الذين هم يراءون الذين هم يراءون তুমি গুণ হবে না, الذين هم يراءون الذين هم বলেন الذين هم الذين هم يراءون يراءون الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون أون يرى লিপটান উনের লিপটান, হ্যাঁ, الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون একজনে বলেন তো, আবুল কালামে বলেন। الذين هم يراءون মাশাআল্লাহ। আর আমর সাহেব বলেন। الذين هم يراءون চমৎকার। আর একজন বলেন। الذين هم يراءون আবু বকর ভাই। الذين هم يراءون দুলাল সাহেব।
الذين هم يراءون মাসুম ভাই الذين هم يراءون মাশাআল্লাহ তারপরে ওয়ায়ামনাউনাল ويمنعون ওয়ায়ামনাউনাল ويمنعون 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 الماعون الماعون ماعون ماعون ما تغلبتا ماعون ماعون ويمنعون الماعون 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 আবুল কালাম ভাই বলেন ويمنعون الماعون মাশাআল্লাহ শেখ ইসলাম ভাই বলেন ويمنعون الماعون মুশাররফ ভাই ويمنعون الماعون আবু বকর ভাই ويمنعون الماعون মাসুম ভাই বলেন ويمنعون الماعون মাউন চাপ দিতে হবে ওঠার মাঝখানে মাউন দিলওয়ার ভাই বলেন ويمنعون الماعون মাশাআল্লাহ এটা আলহামদুলিল্লাহ সকলে মোটামুটি হয়েছে জাযাকাল্লাহ মোটামুটি না একদম পুরোপুরি বলতে পারেন 95% হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন الحمد لله আপনার তো এই ক্লাস শেষ হইলে এই রেকর্ড ক্লাস দুটো মিলাই দেখবেন কথা বলছেন এটা শুনবেন যে আমাদের কতটুকু পরিবর্তন হয়েছে এই যে একটা সময় দেখা যায় অনেকের জাল উচ্চারণ হইতো না আইন উচ্চারণ হইতো না আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা হরফের আপনাদের প্রায় 90% ঠিক হয়ে গেছে শুকরিয়া আদায় করবেন না الحمد لله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা বুঝতে পেরেছেন আমরা আমাদের আজকে পর্যন্ত প্রায় 22টা ক্লাস হয়েছে আজকেটা ধরে 23টা মানে সম্ভবত 23টা ক্লাসের আমাদের যে একটু হিসাব নিকাশ করেন যে আমাদের কতটুকু উন্নতি হয়েছে বুঝছেন আর শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার কাছে না আলহামদুলিল্লাহ আমরা দেখা যায় পরিষ্কার আমরা ধারণা ছিল না যে কোথায় টান হবে কি হবে ক্লিয়ার ধারণা ছিল না এই যে এখন হইলো মোটামুটি এই যে আমরা দেখা যায় আরো হবে চারটা ছোরা টানের আমরা মধ্যে লাইন। চারটা ছোরা গত 23টা ক্লাসের ভিতরে আমরা চারটা ছোরা শিখতে পেরেছি আপনি চারটা সূরা 23 দিনের ভিতরে বুঝেন আলহামদুলিল্লাহ এই সূরাগুলো তো নিয়ে কারো মোটামুটি দ্বিধাদ্বন্দ্ব নেই এখন তাই না জি এই যে সূরা ফাতিহা সূরা ফিল সূরা কুরাইশ সূরা মাউন তারপরে এই যে চারটা সূরা আমরা পড়েছি সুন্দর করে এবং আমরা এখন সকলে মোটামুটি কোন হরফটা কিভাবে উচ্চারণ হয় এটা আমরা সকলে শিখে ফেলছি তাই না ভাই জি জি যদিও দেখা যায় টান গুণনা একটু সমস্যা হচ্ছে আমরা তো টান গুণনা পর্বে এখনো যাই নাই তাই না জি টান গুণনা পর্বে যখন আমরা যাব তখন যেমন সব ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা তো গুণার নিয়ম টানের নিয়ম কখনো যাই নাই গেলে না জি ঠিক জি হবে জি জি আপাতত হরফের উচ্চারণ যে বিষয়গুলা
আমাদের সকলের 100-র ভিতরে 98% ঠিক হয়ে গেছে। এগুলো মিলাবেন, একটু হিসাব নিকাশ করবেন যে আমার কতটুকু উন্নত হইলো জি হুজুর। ইটিজি থেকে। কথা বুঝতে পেরেছেন? জি এই হলো বিষয়। এই যে দেখেন, আমরা আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রায় 1.5-2 ঘন্টা ক্লাস করতেছি। ইভেন দেখা যায় আমরা অনেকে এখানে আছি যারা ক্লাসের বাইরেও মেহনত করেন। আমি কি যারা ক্লাসের বাইরে মেহনত করে, আমি বুঝি, যাদের পড়াশোনা নিয়ে বুঝি, এরা মেহনত করছে আজকে। কথা বুঝতে পেরেছেন? এটিজিতে আপনাকে পড়ার জন্য সুযোগ করে দিয়েছে, ও গ্যারান্টি সহ সুযোগ করে দিয়েছে। আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যদি নিয়মিত ক্লাস যদি থাকেন, যদি আমার গাইডলাইন ফলো করে চলেন এটিজির, আল্লাহ ছাড়া আর মৃত্যু ছাড়া এমন কিছু নাই যে আপনার এই বিশুদ্ধ কোরআন শিখতে বাধা দিব। যা প্রমাণ আপনারা আজকে আপনাদের সামনে পেয়ে যাচ্ছেন। তাই না? কি চাপা মারলাম না? বাস্তব। বাস্তব বাস্তব। বাস্তব হুজুর, ইনশাল্লাহ। বাস্তব না? এই সব কিছু আপনাদের, এই যে আমাদের যে ক্লাসের যে নতুন নতুন সিস্টেম যেগুলো, গত 2 দিন যে আমাদের 2টা ক্লাস হয়েছে, একমাত্র যারা ক্লাসে ছিলেন তারাই বুঝতে পেরেছেন যে কোরআন শরীফ উচ্চারণ মানে কতটা সহজ সিস্টেম করে পড়াইলে। কথা বুঝতে পেরেছেন? জি এই হুজুর, জন্য আমাদের নেয়ামতের শুকরিয়া সবসময় জন্য আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, এই যে বিষয় শোনেন, টাকা দিয়ে আমি আমি ডাইরেক্ট বলি যে টাকা দিয়ে ওরা পাইতেন না, কিন্তু মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। এই হলো বিষয়। আহ মোশাররফ ভাই, জি হুজুর। এখন যে বিষয়টা আমাদের আজকে পর্যন্ত সাকিব পর্যন্ত শেষ হয়েছে, হ্যাঁ, জি, তাজদিদ পড়বো আমাদের আজকে। তাসদিদের পর্বটা বাকি আছে। ইনশাল্লাহ আমরা আজকে কালকের ভিতরে এই 2টা পর্ব শেষ করব। হুম, মানে এই জি একটা পর্ব শেষ করব। তারপরে আমাদের যে মদের হরকত রয়েছে, মদের যে এবং গুণনার যে বিষয়টা, এগুলো আমরা ঈদের পরে আমরা শেষ করে নেব। এখন যে বিষয়টা হলো, আপনাদের যারা নিয়মিত ক্লাস থাকেন নাই, 5-7 দিন অথবা 10 দিন, ঈদের পরে প্রায় 10 দিনের মতো ক্লাস হবে না। এই যে গ্যাপ গুলা, সময় যেগুলো আছে, এগুলা যদি আমরা, যাদের একটু দুর্বলতা আছে, আমরা যদি এগুলো ক্লাস দেখে ঠিক করে নেই, তখন আমাদের দেখা যায় ঈদের পর আমাদের জন্য সহজ হয়ে যায় পড়াটা। যখন আমরা গুণার অধ্যায় যাব, টানের অধ্যায় যাব, তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। ভাই, কায়দা শেষ করার পর এই যে উচ্চারণ যে বিষয়গুলো, এগুলা যে এরকম ভাবে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে ধরে ধরে পড়ার সুযোগ থাকবে না। জন্য সময় থাকতে সময়কে কাজে লাগানো। কথা বুঝতে পেরেছেন? সময়গুলো আমরা কাজে লাগাবো। আর একটা বিশেষ বিষয় হলো, আমি সবসময়ের জন্য বলি, দেখেন, এটিজি যে পরিবার, আমরা সকলে একটা পরিবার হয়ে গেছে এখন। এটিজি এটা আমার প্রতিষ্ঠান না, এটা আমার আপনার। এখানে আমরা যারা মেম্বার যে কয়েকজন আছি, এখানে আমরা 10 জন বর্তমানে ক্লাসে উপস্থিত আছি, ক্লাসের বাইরে আরো কয়েকজন আছেন যারা ক্লাসে থাকেন অথবা আজকে নাই। এটিজির সাথে আমরা দেখা যায় গত 1 মাসের সম্পর্কে মোটামুটি আমাদের একটা পরিবার মতো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। আমি এটা ডাইরেক্টলি সবাইকে বলে দিচ্ছি যে এটিজি আমার না, এটিজি আমার আপনাদের সকলের। একটা সময় এটা উম্মাহর হয়ে যাবে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা সুখে দুঃখে সর্বসময় পাশে থেকে আমাদের সাপোর্ট করতে হবে পড়ালেখার ক্ষেত্রে। হ্যাঁ, বাদ বাকি সামনে দেখা যায় আমাদের অন্যান্য ভাইদেরকে এটিজিতে জয়েন করার ক্ষেত্রে, বোনদেরকে জয়েন করার ক্ষেত্রে, নতুন নতুন ভাই বোনদেরকে আমাদের দাওয়াত দিয়ে আমাদের আনতে হবে। আমাদের এটা সকলের দায়িত্ব, মানে সকলের দায়িত্ব হয়ে গিয়েছে এখন। কথা বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। আর একটা বিষয়, সে বিষয়টা হলো, আমাদের, আপনারা সকলে জানেন যে আমাদের এপ্রিল মাস থেকে আমরা নতুন একটা ব্যাচ চালু করতে যাচ্ছি। এই ব্যাচটা চালু করার অন্যতম উদ্দেশ্য হলো এটিজিটাকে আগে শক্ত করতে হবে আমাদের। হুম, আমাদের এখানে আপনারা যারা আছেন, সিনিয়র শিক্ষার্থী যারা আছেন, যারা নিয়মিত ক্লাসে থাকেন, যাদের পড়ালেখা অনেক ভালো, সুনামের সাথে আপনারা আগায় যাচ্ছেন। বিশেষ করে নাম না বললেই নয়, যেরকম আমাদের মোশাররফ ভাই আছেন, আবু বকর ভাই, এই 2জন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ প্রতিদিন ক্লাসে থেকেছেন নিয়মিত। এবং আপনারা বাকিরা যারা আছেন, তাদের সাথে, এনাদের সাথে একটু পড়ালেখার একটু মিলাবেন। আমি যে কথাগুলো বলছিলাম যে শুরুতে, যে আপনারা যারা ক্লাসে থাকবেন আর এখানে শুদ্ধ হবেন, এটা কখনো হতেই পারে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সকলে বাধ্যতামূলক ক্লাসে থাকবেন। আর বিশেষ করে আমরা যারা সিনিয়র যে ভাইরা আছে, বিশেষ করে আবু বকর ভাই, মোশাররফ ভাই, এবং সামনে আরো কয়েকটা শিক্ষার্থী আমাদের এখানে আছেন, যারা যদি একটু মেহনত করেন,
এটিজিটাকে ধরে সামনে এগিয়ে না আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আমাদের এপ্রিল মাসে যে ব্যাচটা চালু হবে সেই ব্যাচটা আপনাদের মাধ্যমেই চালানো হবে, আপনার 2-3 জনের মাধ্যমে, পাশাপাশি আমি থাকবো। দেখা যায় এইখান থেকে আপনাদের শিক্ষক হতে হবে, আপনারা ছাত্র, মানে ভালো ছাত্র হয়ে আপনাদের শিক্ষকতা অর্জন করতে হবে, আপনাদের এই টিজির সামনে চালিয়ে নিতে হবে। এবং আমাদের যে সামনে যে ব্যাচটা, এই ব্যাচটা চালু করার আবার অন্যতম উদ্দেশ্য হইলো আমাদের শিক্ষক যে প্যানেলটা সেটা শক্ত করা। আমরা আগামী এপ্রিল মাসে যে ব্যাচটা নিব, এই ব্যাচটা তাদেরকে উদ্দেশ্য হইতে একটা শিক্ষক তৈরি করা, মানে এর বাইরে না। এখন আপনারাও এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যই মানে শিক্ষক তৈরি করা আপনাদেরকেও, কথা বুঝতে পেরেছেন? কারণ আমরা যদি শিক্ষক প্যানেলটাকে শক্ত করতে পারি, আমাদের সামনে যে আমাদের 95% জনগোষ্ঠীর মধ্যে খিদমতের দায়িত্বটা আমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এর জন্য এই শিক্ষক প্যানেলের ভিতরে আমার সর্বোচ্চ যে মেহনত করা দরকার আমি আমার জায়গা থেকে করবো সাজানোর জন্য। এবং এইটা সাজানোর ক্ষেত্রে আপনাদের শুধু আমার একার মেহনত হলে হবে না, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত ভাবে, সকলের কঠিন শক্ত করে সহযোগিতা করতে হবে এটার ক্ষেত্রে, সময় দিয়ে, হ্যাঁ, এবং মেহনত দিয়ে, সর্বক্ষেত্রে। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনাদের উপরেই ডিপেন্ড করে আমাদের ভবিষ্যৎ যারা শিক্ষার্থীরা যারা আসবেন, হ্যাঁ, তারাই দেখা যায় আপনাদের উপর ডিপেন্ড করে তারা শুদ্ধ করে কোরআন শিখবেন। আপনাদের যদি না শুদ্ধ হয় তাহলে তারা কিভাবে শিখবেন বলেন? আর সামনে দেখা যায় আমি দেখা যায় ওরকম ব্যাপক সময় দিতে পারবো না, বিভিন্ন ঝামেলা সবকিছু মিলে রমজানের পর আর কয়েকটা দায়িত্ব চলে আসতে পারে। হ্যাঁ, এই জন্য দেখা যায় এই যে এপ্রিল এপ্রিল মাসের যে ব্যাচটা আবার চালু করা নতুন করে। না, আমার যে ধারণাটা ছিল যে, সত্য কথা যেটা, আমার গ্রুপে প্রায় 500 মেম্বার ছিল, সেখান থেকে আমি কাটতে সারতে কাটাকাটি করতে করতে মনে হয় এখন মনে হয় 400 কতজন জন আছেন। 400-র ভিতরে আমার যে টার্গেট ছিল, সত্য কথা, আমি যে আহ, আপনার জুম যে প্রিমিয়াম যে ভার্সনটা নিয়েছি, পুরো ভার্সন, এখানে আমার 300 প্লাস শিক্ষার্থী একসাথে জয়েন করে 24 ঘন্টা ক্লাস করে, তারপর টাইম শেষ হবে না, বুঝছেন? আমার ধারণা ছিল কমপক্ষে 500 থেকে 200 জন হবে, মানে সেটা আমার ধারণার বাইরে চলে গেছে। আমারও এখানে কিছু ভুল ছিল, যা আমি একদম একুরেট শিক্ষার্থীদের কালেক্ট করতে পারিনি আমি এখানে। কিন্তু এপ্রিল মাসে এই ভুলটা আমি করবো না। এপ্রিল মাসে যারা একমাত্র শিক্ষার জন্যই আসবে তাদেরকেই গ্রুপে রাখবো, আর যারা শিক্ষার জন্য আসবে না, মানে শিক্ষক নিজে হয়ে শিক্ষকতা করবো এরকম মনে হচ্ছে যারা নিয়ে আসবে, তাদেরকে আমি এই গ্রুপে নিব না, তাদেরকে পরবর্তী গ্রুপে শিক্ষার্থী বেছে নেব। এপ্রিল মাসে এই ব্যাচটা আমরা চালু করবো ইনশাল্লাহ শুধু শিক্ষার্থীদের জন্য। এখন যে বিষয়টা হলো, এপ্রিল মাসের ব্যাচটা চালু করার ক্ষেত্রে আমার আপনার সকলের জায়গা থেকে সর্বোচ্চ প্রচারের কাজটা করতে হবে। জি হ্যাঁ, জি, ইনশাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ দেখা যায় আমাদের প্রচারের কাজ তো প্রায় চলতেছে। আবু বকর ভাই, জি হুজুর, ওইটা হুজুর আমি আসলে কুরিয়ারেও গিয়েছিলাম, যে মানে খোঁজ নিতে কুরিয়ারে আর কি, ওরা মানে পার্সেল না অফ করে দিছে, ঈদ তো সামনে। তো এই জন্য ভাবতেছিলাম যে মানে অ্যানাউন্স করে দিব আর কি, মনে করেন যে আমাদের লাস্ট ক্লাস হুজুর কি আর 2 দিন হবে? জি জি, তাইলে আমরা লাস্ট ক্লাসের দিন অ্যানাউন্স করে দিব উম, যে আপনার এই কোন যে আর টাইম টাইম কি বাড়াইছেন? আর আমি তো সব টাইম ব্যস্ত ওই পর্যন্ত হুজুর, কারণ ক্লাসের বাইরে পরে সময় দিলে আসলে ওইভাবে হয় না। মানে ক্লাসে কারা হচ্ছে তাদেরকে একটু জানাই দেওয়া ভালো না? বলছে, আপনি ওই যে টাইম বাড়ানোর কথা বলছিলেন না, চোদ্দ হ্যাঁ তারিখ হ্যাঁ, পর্যন্ত মানে লাস্ট ডেট ছিল না, এটা কি বাড়ানো হয়েছে? ওইটা বাড়ানো বলতে হুজুর অনেকে মানে 8 জন মনে হয় ভোট দিছিল, তো ওই কারণে আমি আর ওটা অফ করি নাই আর কি, মানে কাউন্টিং আমি রাখতেছি। এখনো চলতেছে তাই না? জি জি। জি জি। ওইটা ওইটা যদি আপনি চান তাইলে লাস্ট ক্লাস পর্যন্ত রাখবো। লাস্ট ক্লাসে অ্যানাউন্স করে দিব 3 জনের নাম। আর যদি বলেন যে না, যে আরেকটা করা যায়, সেটা হচ্ছে লাস্ট রোজা যেদিনকে হবে, মানে ঈদের চাঁদ দেখা গেলে ওই কম্পিটিশনও ক্লোজ, এটাও করা যায়। সিরাজুল ইসলাম ভাই কি বলেন এ ব্যাপারে? হ্যাঁ হুজুর, হতে পারে, আইডিয়া খারাপ না। দুইটা দুইটাই ভালো। এখন লাস্ট ক্লাসে হতে পারে, বা লাস্ট ক্লাসে না হয় লাস্ট রোজাতেও হতে পারে, ঈদের আগের দিন। মোশাররফ ভাই বলেন, যে পরামর্শ নেই। লাস্ট রোজার দিন পর্যন্ত রাখতে পারেন, অসুবিধা নাই। হম, দেলোয়ার ভাই, জি হুজুর।
এটাই মনে হয় হুজুর ভালো হয়, কারণ আমি হুজুর যে জি এখান থেকে গ্রামে যাব, অনেকে গ্রামে যাবে, বা একটু ওইখানে একটু বসা হইতো, অসুবিধা কি? মাসুম ভাই কি বলেন? জি জি ওস্তাদ, লাস্ট রমজানের দিন হইলে ভালো হয়, গ্রামে যাবে এক একজন, সবাই ওখানে, যেখানে এক এক জায়গা থেকে আরো মানুষ দেখবে, জানবে, প্রচার ভালো আপনাদের হবে। নামটা, হ্যাঁ, এবং প্রত্যেক জায়গা সবাই থেকে। দয়া করে ছবি পাঠাবেন। একজন কিন্তু আমার অনেক ছবি দিছে, তারে টপ কানো খুবই টাফ। আপনারা করেন যে বিষয়টা হলো, আহ, পুরস্কার তো আল্লাহ তাআলা একমাত্র দিবেন কিয়ামতের ময়দানে আসলে জি আমাদের এই যে কাজ, এই কাজের দিনের কাজের বাদ বাকি দিনের আমরা তো দেখা যায় অনেকে খেলাধুলা পুরস্কার নিয়ে অনেক কিছু পুরস্কার নেই, কিন্তু আমার সুখী দেবীতে দিনের যেটা পুরস্কার থাকে, নিজেকে দেখা যায়, নিজেকে দিন শেষে দেখা যায় মনে হয় সান্ত্বনা পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ তার দিনের একটা পুরস্কার আছে, অথবা কিয়ামতের ময়দানে আজাদের পুরস্কার হয়ে যেতে পারে, তাই না? যেন আমরা সর্বোচ্চ সকলের চেষ্টা করি, সকল জায়গা থেকে আমরা একটা কাজ করতে পারি, আপনাদের যারা যারা মেসেঞ্জার আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন যাদের সাথে সম্পর্ক আছে, হ্যাঁ, পার্সোনাল তাদেরকে পোস্টার দিয়ে তাদেরকে সেন্ড করে দিলেন, শেয়ার করে দিলেন, শেয়ার করে করে আপনাদের যে ছবি স্ক্রিনশট দিয়ে আবু বকর ভাইকে পাঠাইলেন। আমাদের কঠিন হার্ড কম্পিটিশন চলতেছে এখন, যে জি হুজুর। ওইটা হুজুর, আমাদের ওইটা এটা ওইটা করলে এটা মনে হয় দ্রুত, আরো দ্রুত যাবে, মানুষের কাছে দ্রুত যাবে, মানুষ পড়বে। তারপরে আপনার কি মানে কাজও সহজে হবে। এখন হুজুর আমি আমার কাছে ভাই, হুজুর যে বিষয়টা মনে হয়, এটার থেকে যে ওই পরিচিত যারা আছে তাদেরকে যে হোয়াটসঅ্যাপে জয়েন করায় দেওয়াটা মানে মনে হয় সব থেকে বেটার। এমনিতে যতই লাগান না, এটা খুব রেসপন্স খুব একটা বেশি পাওয়ার চান্স কম, কিন্তু যে পরিচিত গ্রুপ, সবাই যদি আমরা সবাই সবাই মোটামুটি 10-20টা করে গ্রুপ আছে, আমরা বিভিন্ন অফিসের কাজ বা বিভিন্ন কাজের সাথে জড়িত, সবাই যদি আমরা গ্রুপে শেয়ার করি, পাশাপাশি যে আমাদের কলিগ বা ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে যখন দেখা হয়, তখন এটা একটু জাস্ট দাওয়াত দিয়ে ওই যে ফোনটা নিয়ে একটু জয়েন করে দিই আমরা গ্রুপে। এই কাজগুলো করলে মনে গ্রুপে হয়। জয়েন করে দিলেন, গ্রুপে জয়েন করে দিলেন, বাদ বাকি পোস্টারটা আপনাদের যে পার্সোনাল যারা কলিগ আছে, গ্রুপ আছে, এগুলো সেন্ড করে দিলেন, শেয়ার করে দিলেন, শেয়ার করে এইটা যখন আপনার পোস্টারটা যখন তারা পড়বে, পোস্টারটা এত সুন্দর করে সাজানো, আমি তো পড়ছি দেখছি, পোস্টারটা পড়লে পৃথিবী সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা চলে আসবে। তো বুঝতে পেরেছেন, একটা হলো শেয়ার, একটা হলো দেখা যায় যোগ করে দেওয়া, যোগ করে দেওয়া সেটা আপনার একটা বুঝতে পারবেন, যখন পোস্টারটা পড়বে সে এটা সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারবে, তাই না ভাই, কি বলেন? হিউজ, এটা তো আছে, তারপরে যে একটু যদি ওখানে সাথে একটু যে একটু প্লাস পজিটিভ কিছু বলা যায়, তখন একটু আগ্রহ হয়। আমি দেখছি তো মানে হ্যাঁ, এর অবশ্যই। সম্পর্কে যখন একটু ভালো বলা যায়, তখন আচ্ছা ঠিক আছে দেখি তাতে, এরকম একটা হয়, আগ্রহ তৈরি হয়। না, ওইটা ওইটা তো গেলে আপনারা সবাই জিজ্ঞাসা করবে যে কিসের পোস্টার, কি বৃত্তান্ত, তখন তো সবার বলাই লাগবে এমনি। যে দুনিয়াবিদ কাজ না, তো এই জন্য মানুষের আগ্রহ বা এই যে নিজের থেকে খুব কম তৈরি হয়, যেভাবেই বলেন না কেন, এটা তো। এই জন্য আমরা দেখা যায় পোস্টার শেয়ার করে দিব, তারপরে দেখা যায় পার্সোনাল ভাবে আমরা জি তাদেরকে জয়েন করে দেবো, পার্সোনাল ভাবে বলবো, প্রয়োজন বলে যদি থাকে ভাই, আমার যে কথাটা, আমার কথা হলো যদি পাওয়া দেওয়া লাগে পাওয়া দেবো, দিনের জন্য পাওয়া দেওয়ার সমস্যা কি, তার হাত এটা ধরবো। আমরা আসলে ওই যে ওইটাই, আমরা যে পুরস্কার পর্যন্ত মানে এটা সীমাবদ্ধতা না থেকে, আমরা মানে আমাদের জায়গা থেকে পুরস্কার কিছুই না, এটা আমরা জায়গা মানে কন্টিনিউ কাজ করবো এটা নিয়ে, সান্ত্বনা আর কি। যতটুকু হোক। মানে যখনই আমরা যাকেই পাবো ফ্রেন্ড সার্কেল সবাইকে আমরা জাস্ট ওই সময় দাওয়াত দিব, জয়েন করে দিব, এগুলোই আমার মনে হচ্ছে হতে পারে। জি, ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো, এই তো আমরা দেখা যায় সকলে সকল জায়গা থেকে দাওয়াতি কাজটা চালিয়ে যাবো। আর একটা বিষয়, আপনারা জানেন যে আপনাদের কি আপনার আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসা, এটি যেটা নিয়ে আসা হয়েছে একটা ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে, যেটা আমি রমজান আগে চালিয়েছিলাম, হ্যাঁ, তো ওইখানে মোটামুটি কিছু টাকা খরচ করেছিলাম বুস্টিং এর মাধ্যমে, ডলার খরচের মাধ্যমে। আমরা চাচ্ছি যে আগামী এপ্রিল মাস সামনে রেখে আমাদের কমপক্ষে যেন 200 জন আমরা যেন একুরেট শিক্ষার্থী পাই। আগে তো দেখা যায় আপনাদের ডাইরেক্ট কল টু অ্যাকশনে ডাইরেক্ট মানে গ্রুপের সাথে অ্যাড করে দিচ্ছিলাম, এখন এই সিস্টেম হবে, এখন ডাইরেক্ট শুধু হোয়াটসঅ্যাপের আমাদের ভিডিওতে শুধু নাম্বার গুলো দেওয়া থাকবে, ওইখান থেকে যারা একুরেট শিক্ষার্থী যারা শিখবে তারা ওইখান থেকে নাম্বার নিয়ে দেখা যায় আমাদের সাথে যোগাযোগ করবেন, তখন দেখা যায় আমরা একুরেট শিক্ষার্থী পাবো। এই জন্য আমি চাচ্ছি আহ, যে আপনার আর একটা বুস্টিং হুজুর, করতে। আমার একটা প্রস্তাব ছিল জি বলেন। এই বিষয়ে। হ্যালো জি বলেন, আরো করবেন। হুজুর, মানে আপনি তো আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছেন না, তাই না? আর আমরা তো আপনার চাইলেও দিতে পারতেছি না। এখন সেই ক্ষেত্রে আমার একটা প্রস্তাবনা ছিল কি,
যে এরকম আপনি কি কোনো এরকম কোনো খুলতে পারেন যে আমরা এটিজিতে আর কি একটা টাকা দান করলাম, মানে কারোর যদি ইচ্ছা হয়, ধরেন সাপোজ আমার 10টা টাকা এটিজি রে দিতে ইচ্ছা করলো, তো ওই টাকাটা আপনি মনে করেন যেমন এই যে আসন্না ফাউন্ডেশনে কি করে, ওনাদের হচ্ছে মানে যারা দান করতে চায় তাদের নামে আলাদা একটা মানে আপনার নেটে আপডেট করে রাখে সফটওয়্যারে, বুঝছেন, যে যারা নিয়মিত দান করে তাদের নিয়ে একটা করে, তো তারা দেখতেও পায় যে তাদের টাকাটা এইভাবে এইভাবে খরচ হচ্ছে। তো এরকম কোন সফটওয়্যার ভিত্তিক যদি এরকম কোন ডাটা আপনার এন্ট্রি করা থাকলো, তো যে দান করতেছে সে দেখতেও পাইলো যে আমি কয় টাকা দান করছি, কত কি দেখি কি কোথায় কোথায় এই প্রতিষ্ঠান খরচ করে থাকে, এর একটা আপডেটও পাইলাম। তাইলে এরকম কি কোনো চিন্তা ভাবনা আপনার আছে? আমার মনে হয় এরকম একটা চিন্তা ভাবনা করলে আমাদের অনেকেরই সুবিধা হইতো, কারণ অনেকেই চায় আসলে দান করতে, কিন্তু আসলে মানে বিশ্বস্ততা তো আর সব জায়গায় পাওয়া যায় না, তাই না? এখন আবার যে বিষয়টা বলছেন, যে বিষয়টা হলো আসলে আমাকে এই পর্যন্ত আপনাদের ভিতরে নাম না বলি কয়েকজনেই মানে আমাকে পার্সোনাল নক দিয়েছেন যে আপনার বিকাশ নাম্বারটা দেন, ঠিক আছে আমরা আপনার কিছু হাতিয়ে দেবো। আমি তার কাছ থেকে নিশ্চিত করে দিচ্ছি, আমি বলছি না, আমি যেহেতু কোরআনের জন্য খেদমত করছি আমি শুরুতে বলছি যে এটিজিতে এটা সম্পূর্ণ একটা ফ্রি প্রতিষ্ঠান দিনে খিদমতের জন্য। এই জন্য দেখা যায় আমি ব্যক্তিগত পরে আমি এটা একটা বিনিময় হয়ে যাবে, তো এটা আপনাদের এই না হুজুর, মানে এই জায়গায় আসলে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ কি আমি বলি যে যেহেতু এখন প্রতিষ্ঠান নতুন, আপনি শেষ মানে করি। সবাই এখন তো আর প্রতিষ্ঠানটা তো বড় না, আস্তে আস্তে তো বড় হবে, তখন মনে করেন অনেকেই আরো বেশি দান করতে চাইবে। তো আপনার যদি এরকম কোনো এখন থেকেই যদি একটা সফটওয়্যার গত দিক দিয়ে যদি একটা আপডেটের সিস্টেম থাকে, তাইলে আমার মনে হয় যে এটা খুব ভালো হইতো। এখন আপনি যদি চান তাইলে আমি আপনার এরকম সফটওয়্যার গত কাজ করে দিতে পারবো, এই জন্য আর কি বলতেছিলাম। আমার মনে হয় হুজুর এটা এখনই মনে হয় এটা মানে সুইটেবল না। এটা মনে হয় যে এই এই জায়গাগুলোতে আমরা অনেকেই সরে যাই, মানে হয়তো বা আমরা এখানে যারা আছি এটা পজিটিভ চিন্তা করব, বাট এই যখন মানে এখানে দানের একটা চলে আসবে, অনেকে মনে হচ্ছে এটা তো মানে এটা অনেক একটু নেগেটিভ নিবে। কিন্তু এটা হ্যাঁ এটা হোক, এটা আস্তে ধীরে হোক, আরো মানে যে যখন পরিচিত বাড়ুক, আরো মানে আর দু একটা বেচ জয়েন করুক, যখন এটা সম্পর্কে মানুষ অনেক অনেক দূর আগাবে, তখন মনে হয় এটা বেটার হতে পারে। আমার জাস্ট আমার আইডিয়া। যে বিষয়টা হলো দেখেন, আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে এটি যে সম্পূর্ণ একটা ফ্রি প্রতিষ্ঠান দিনে খিদমতের জন্য, আমি আমার জায়গা থেকে বাদ বাকি আমাকে এই পর্যন্ত কয়েকজন নক দিয়েছে পার্সোনাল ভাবে যে আমাকে হাতিয়ে পাঠাবেন, আমি ডাইরেক্ট নিষেধ করে দিয়েছি। আমি তাদেরকে এরকম বলেছি দেখেন, যদি প্রয়োজন সাপেক্ষে যদি আমাদের প্রয়োজন হয় সামনে এটি যদি কোনো কিছু লাগে, তখন দেখা যায় আপনারা দান হিসেবে আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন দিতে পারেন, কিন্তু এটার ক্ষেত্রে কারো কোনো চাপাচাপি নাই যে বাধ্যতামূলক দিতে হবে, অথবা দেখা যায় আমি এখানে ক্লাস করি সবাই দিচ্ছে, হ্যাঁ আমি দানের উদ্দেশ্য, কারণ আমি যদি না দিই তাহলে কেমন লাগবে, লজ্জাজনক বিষয়। না ভাই, এটা কখনোই এটি যে এটা গ্রহণ করবেন না। হ্যাঁ আপনি যদি দানের উদ্দেশ্যে দিতে চান আপনার ব্যক্তিগত বিষয় এটা, এটি যে আমি মানে একদিন বলছিলাম আপনাদেরকে যে এটি যে এই প্রতিষ্ঠা আপনার আপনার সকল সকলের জায়গা থেকে দেখা যায় আমরা সুবিধা সুবিধার পাশে থাকবো। বাদ বাকি আমাদের এটি যে প্রতিষ্ঠানটা দেওয়ার মাদার সিস্টেমই, দেওয়ার মাদার সিস্টেমটা হলো দেওয়ার মাস আপনার সকলের যারা আর্থিক সুবিধা ভালো আছে তাদের দানের প্রয়োজন, এটি যদি সামনে কোনো মানে প্রয়োজন প্রয়োজন হয় টাকা পয়সা, এটি যে যাদের আর্থিক অবস্থা ভালো তাদের দানের উপরে চলে। না, এটা বুঝতে হুজুর পেরেছেন? হ্যাঁ, এটা এটা ইচ্ছা হুজুর কিন্তু চাপাচাপি দামটাও লাগবে, এটা মানে আরো পরে লাগবে, যখন আমরা এটিজি থেকে ওই অনলাইনের পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে অফলাইন ক্লাস হবে, বা বিভিন্ন গ্রাম গুলোতে বা ইয়েতে অফলাইন ক্লাস হবে, তখন তো একটা কলেজ হবে এখানে যে টিচার বা এখানে যাকে নিয়োগ করা হবে, তখন তখন মানে একটা অ্যামাউন্ট লাগবে। ওই সময় আমরা আমরা মোটামুটি যারা আছি সবাই আমাদের জায়গা থেকেই করব, যে আমরা যে এটা চালানোর জন্য যা লাগে আমরা দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু ভাই এটি যে প্রতি কারো চাপ নাই যে দিতে হবে এরকম, অথবা আমি লজ্জায় পড়ে দিলাম এখানে ক্লাস করে সবাই দিচ্ছে না দিলে কেমন হয়। না না ভাই, এটা যা যা ব্যক্তিগত বিষয়, কথা বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। আর আর কোনো বিষয় আছে কিনা ওকর ভাই? না হুজুর, এখন আপাতত ওই
গিফটটা পাঠাইতে পারলে আপাতত আমাদের প্রথম একটা কিছু জার্নি শুরু হোক, দেখা যাক। আর ইনশাল্লাহ আমাদের মানে কয়েক মাস পর পরই বিভিন্ন রকমের কম্পিটিশন যাবে। এটা তো মনে করেন সাপোজ একটা কম্পিটিশন শুরু হইলো, তো এইটাই। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা আগামী 2-3 ক্লাস করবো, তারপরে দেখা যায় 2 দিন পরে লাস্ট ক্লাস। আমরা কবে ঈদের পরে ক্লাস শুরু হতে পারে ওই বিষয়ে তখন জানিয়ে দেবো। ঠিক আছে না? চলুন আমরা আজকে ইস্যু করি তাসদিদের অধ্যায়টা। ইন্নাল্লাহ। আজকে একটা বিষয় লেখেন আপনারা সকলে, খাতা কলম হাতে নেন। নিয়েছেন? জি। লেখেন, প্রশ্ন লেখেন, তাসদিদ কাকে বলে? তাসদিদ কাকে বলে? লিখেছেন? জি। উত্তর লেখেন। মানুষ 3 হরফের উপরের 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। চিহ্নকে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ বলে। হয়েছে? জি। তাসদিদযুক্ত এই মানে পর্বটা আপনার দুইটা দুইটা 4টে স্টেপে হবে। অর্থাৎ মশক পর্ব 2টা স্টেপ, পরিচয় পর্ব 2টা স্টেপ। সাকিনের মতো, এই কথা বুঝতে পেরেছেন? সাকিনকে আমরা 2টা স্টেপ, প্রথম মানে মশকে পর্বের পরিচয় পর্বের প্রথম স্টেপ হলো আপনার আহ বানানো উচ্চারণ। পরিচয় পর্বের প্রথম স্টেপ বানানো উচ্চারণ, আর দ্বিতীয় স্টেপ হলো শুধু উচ্চারণ, শুধু উচ্চারণ। বুঝতে পেরেছেন? আর মশকের পর্বের 2টি স্টেপ, প্রথম স্টেপ হলো উচ্চারণ ও মিলানো, আর দ্বিতীয় স্টেপ ডাইরেক্ট মিলানো। ধরেন পরিচয় পর্বের প্রথম স্টেপ ধরেন, পরিচয় পর্বের প্রথম স্টেপ কি ভাই? বানানো উচ্চারণ। বানানো উচ্চারণ। পরিচয় পর্বের প্রথম স্টেপ বানানো উচ্চারণ। প্রথম স্টেপ ধরেন হামজা বা জবর আব। হামজা হামজা বা বা আব। আব। বা 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 জবর বা। বা আব্বা। হামজা বা জবর আব। হামজা বা বা জবর আব। জবর আব। বা জবর বা। বা বা জবর জবর বা। আব্বা।
আব্বা أبا হামজা বা জবর আব, হামজা বা জবর আব বা জবর বা, বা با জবর زبر বা আব্বা। আব্বা أبا হামজা বা জবর আব, হামজা বা জবর আব বা জবর বা, বা জবর বা আব্বা। আব্বা পাঁচবার বলেন, পাঁচবার। হামজা বা أب বা জবর বা আব, হামজা বা জবর আব, বা জবর বা আব্বা, হামজা আব্বা বা জবর আব, হামজা বা জবর আব বা জবর বা আব্বা হামজা বা জবর আফ বা জবর বা হামজা বা জবর আফ বা জবর বা বাহ। আব্বা, হ্যাঁ। পরেরটা হামজা তা জবর আত, হামজা 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 তা জবর জবর আত আ, তা তা জবর তা, তা 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 আত্তা, আত্তা, তা 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 জবর আত, হামজা তা জবর তা আত্তা, জবর তা, জবর আত, জবর তা আত, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, তা হামজা তা জবর তা তা জবর হামজা আস, সা জবর সা, আচ্ছা, হামজা হামজা সা তা নরম, তা নরম হবে। আস হামজা হামজা জবর তা তা আস জবর আত, আব তা জবর তা তা, জবর আত্তা। তা আত্তা সা আচ্ছা, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা সা আস, সা জবর সা, আচ্ছা, জি। হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা, হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা, হামজা সা আচ্ছা, বলেন বলেন। হামজা সা জবর আস, সা জবর সা, সা আচ্ছা, আস সা হামজা সা হামজা জবর সা জবর আস সা জবর সা আস সা হামজা সা জবর আস সা জবর সা আস সা হামজা সা জবর আস সা জবর সা আস সা সা জবর জা, সবাই বলেন তো এটা, সাটা সাটা বলেন। সা, হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা, হামজা হামজা সালামাই তা বলেন। জবর আস আস সা তা জবর জবর তা আস, সা জবর সা আত্তা আস সা হামজা সা জবর আস সা জবর সা আস সা আস্তা আচ্ছা, আস্তা আস সা আস্তা জবর সা আস সা আস্তা 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 শোনা যাচ্ছে না যে, একটু পড়াচ্ছেন, কারেন্ট গেল কেন কি? বলেন। পড়াচ্ছেন হামজা না কেন? তা জবর আত, হ্যাঁ। আমি কি শুনতে পাচ্ছেন না আর কি? আমরা আপনার আমার একটু আচ্ছা জবর সা, আচ্ছা, আচ্ছা, সা জবর হামজা আস তা জবর সা আত, জবর সা তা জবর তা, আত্তা। সা আচ্ছা, জবর আস সা জবর সা আস সা জিম জবর জা, আচ্ছা, তারপর ধরেন আস হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। আমরা জিম হামজা জবর আজ, জিম জবর জা, জা জবর জা আচ্ছা, আজ্জা আচ্ছা, হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। হামজা জবর আজ জা জবর জা আচ্ছা, আজ্জা আচ্ছা, সবুজ শক্ত শক্ত। হামজা জবর হামজা জিম জবর আজ, আ জিম জবর জা জবর যা, আজ্জা আজ্জা। আজ, জিম জবর আজ, জিম হামজা জবর জবর আজ জা, জা জবর জিম জবর জা তারপরে আজ্জা জবর আহ, হামজা হা হামজা জবর হা জবর জবর আজ আহ, হা জিম জবর জবর হা, আহা। আজ্জা হামজা হা জবর, হামজা হা জবর আহ, হা জবর হা, আহা, সবাই 10 বার আহা, বলুন, 10 বার, 10 হা, বার। হামজা হা জবর আহ, হামজা জবর জবর আহ আহ আ আহা, জবর জবর আ আ আ আ জবর হামজা হা আ জবর জবর আ আ আ, আহ,
হা হামজা বা জবর হা, হা জবর হা, জবর আহ হা জবর আহ 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 হামজা হা হা জবর আহ হা জবর হা হা হ্যাঁ হামজা খ খ জবর আখ খ জবর খ আখ খ মোটা হ্যাঁ? খ আক খ আক খ হামজা খ খ জবর আক জবর আখ আখ খ হামজা জবর খ খ আখ জবর খ আখ খ জবর আক খ আখ খ আখ খ আক খ আক খ হামজা খ জবর আখ খ জবর খ আখ খ আখ হামজা খ আক খ জবর খ আক খ আক খ আক খ আক খ হামজা খ জবর আক জবর খ জবর আক খ হামজা জবর আক, হামজা খ দাল জবর জবর আক, আদ দাল জবর দা আদ্দা হামজা দাল জবর আদ দাল আদ্দা দা আদ জবর দা, আদ্দা জবর দা আদ্দা হামজা দাল জবর আদ দাল জবর দা আদ্দা হামজা দাল জবর আদ দাল জবর দা আদ্দা হামজা জাল জবর আজ জাল জবর দা আজ্জা নরম আজ দাল জবর দা আজ্জা হামজা দাল জবর দাল জবর আজ্জা আজ্জা হামজা দাল জবর আজ দাল জবর দা আজ্জা বা হ্যাঁ দাল জবর নরম হামজা আজ্জা জাল জবর আজ জাল জবর দা আজ্জা জিব্বার আগে উপরে দুধের সাথে লাগিয়ে যা আজ্জা দরজা বলেন সবাই দা আজ হামজা জবর আজ, দাল জবর আজ আজ্জা দাল জবর দা আজ্জা 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 জবর আজ, জাল জবর জা, আজ্জা আজ্জা মাসুম ভাই জি ভাই। জবর আজ এখানে নরম দাল হবে হ্যাঁ জবর দা জালটা আজ জিব্বার আগে উপরে দুধের সাথে লাগিয়ে আর আজ্জা আজ আবু বকর ভাই একটু পড়ুন। আবু বকর ভাই একটু জি সবাইকে হুজুর। নমস্কার করেন সবাইকে হামজা নমস্কার করেন দাল জবর আজ হামজা জাল দাল জবর জবর আজ, দা জাল আজ্জা জবর জা, আজ্জা জাল জবর আজ, দাল জাল জবর জবর আজ জা, দাল জবর দা আজ্জা হামজা জাল জবর আজ্জা হামজা জাল জবর আজ জাল জবর দা আজ্জা নরম হ্যাঁ হামজা জাল জবর আজ দাল জবর দা আজ্জা তারপর ধরেন হামজা র জবর হামজা আর র র জবর জবর র আর আর র আর র হামজা র জবর আর র জবর র আর র হামজা র জবর র আর র জবর র আর র হামজা ঝা জবর আজ হামজা ঝা ঝা জবর জবর ঝা আজ আজ ঝা ঝা জবর ঝা আজ্জা বলেন হামজা ঝা হামজা জবর ঝা আজ জবর ঝা আজ জবর ঝা ঝা আজ ঝা জবর ঝা আজ্জা হামজা ঝা জবর আজ ঝা জবর ঝা আজ্জা হামজা ঝা জবর আজ ঝা জবর ঝা আজ্জা তারপরে হামজা হামজা সিন সিন জবর জবর আস আস সিন জবর সা আচ্ছা শক্ত হ্যাঁ জি বলেন হামজা সিন জবর আস সিন জবর সা আসসা হামজা সিন জবর আস সিন জবর সা আসসা হামজা শিন হামজা জবর সিন আশ জবর শিন আস জবর সা আশা শিন জবর শা আশা হামজা শিন জবর আশ শিন জবর শা আশা তারপর ধরেন হামজা হামজা সদ সদ জবর জবর আস আস অস সদ জবর স আস স অস্স হামজা সদ জবর আস সদ জবর স আস্স সবার হামজা বিস্তার বলি ভাই সদ জবর আস সদ জবর স আস্স হামজা সদ জবর আস সদ জবর স 10 বার আস্স হামজা সদ জবর আস সদ জবর স আস্স হামজা সদ জবর আস সদ জবর স আস্স মাশাআল্লাহ তারপরে হামজা হামজা দদ দদ জবর আদ জবর দদ জবর দ আদ দ হামজা দদ জবর আদ দদ জবর দ আদ 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 হামজা মাশাআল্লাহ দদ জবর আদ দদ জবর দ আদ মাশাআল্লাহ
হামজা দদ জবর দদ জবর দ মোটা, হ্যাঁ। জি। হামজা দদ জবর দদ জবর দ তো তারপরে ধরেন হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ। হুম, হামজা ত জবর ত জবর ত হামজা ত হামজা জবর আত, ত জবর ত, আত। হামজা ত জবর আত, ত জবর ত, আত। হামজা ত জবর আত, ত জবর ত, আত। হামজা ত জবর আত, ত জবর ত, আত। মাশাআল্লাহ। তারপরে হামজা হামজা জ গ জবর জবর আজ, জবর মোটা হামজা জ জবর আজ, জ জবর জ, আজ। মোটা হামজা নরম জ মোটা জবর আজ, জ জবর জ, আজ। হামজা জ তিনবার জবর আজ, সবাই জ পড়েন ভাই, সবাই পড়েন। জ, আজ। হুম, বলেন বলেন। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ। মাশাআল্লাহ। তারপরে হামজা হামজা জ, আইন জবর আইন জবর চাপ দিয়ে হামজা আইন জবর আইন জবর আ, আ আ, আ, আ বলেন। আ। আইন জবর আইন জবর আ হামজা আইন জবর আইন জবর আ। হামজা আইন সিরাজ ইসলাম জবর ভাই বলেন তো, আ সিরাজ আ ইসলাম ভাই বলেন আইনটা। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ আ। মাশাআল্লাহ। হ্যাঁ, আ, আরেকজন বলেন, আ। সরব ভাই বলেন। হামজা আইন জবর আইন জবর আ আ আ এটা খুব সেন্সিটিভ একটা হরফ। হামজা আইন জবর আইন জবর আইন আ আ আ দিলর আ ভাই বলেন, দিলর ভাই। আবু বকর ভাই বলেন। আইন জবর হামজা আইন জবর এ, আইন জবর না, হামজা আইন জবর আইন জবর আ, মাশাআল্লাহ। তারপরে আ, ওই হামজা গইন জবর গইন জবর আগ হামজা গইন জবর গইন জবর আগ। হামজা জবর হামজা গইন গইন জবর জবর গইন গইন জবর জবর আগ, আগ বলেন। আগ। হুম, গ জবর গ আ গ বলেন আ আ, গ আ, আ আগ আগ। আ গ হামজা গইন জবর গইন জবর হামজা গইন আগ জবর গইন জবর আগ। গ জবর গ আ মোটা গ হবে, হ্যাঁ। আ হামজা গইন জবর গইন জবর আগ আ গ গইন জবর আগ। হামজা ফা হামজা জবর ফা আফ, জবর আফ ফা জবর ফা। ফা জবর ফা আফা আফা বলেন। হামজা ফা, হামজা ফা জবর আফ, ফা জবর আফ ফা, আফা। ক হামজা তারপর কফ হামজা জবর কব আক, জবর ক জবর ক, আক ক। ক আরো জবর কব জবর কব জবর ক আক ক আক আক ক। বলেন। এদের সবাই দরজা বলেন। হামজা হামজা কব কফ জবর জবর কব আক, জবর ক ক আক জবর ক ক, আক ক। আক বলেন। জবর ক আক ক আক ক হুম, আমরা কব বলেন। জবর ক জবর ক আক ক আমরা ক জবর আক ক জবর ক আক ক ক না, কফ জবর ক আক ক আমরা কফ জবর আক কফ জবর ক আক ক আমরা কফ জি জবর ক জবর ক আক ক আমরা কফ জবর আক কফ জবর ক আক ক জি আমরা কফ জবর আক কফ জবর ক আক ক তারপরে আমরা ধরেন কফ হামজা আক কাফ জবর এক কাপ জবর কা এক কা কা আমরা কাফ জবর আক কা জবর কা আক কা আমরা কাফ জবর হামজা আক কাফ জবর এক কাপ জবর কা এক কা আমরা কাফ জবর আক
কাফ জবর কা আক্কা বলেন। হামজা কাফ জবর আক কাফ জবর কা আক্কা হামজা কাফ জবর হামজা আক লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জবর আল লাম জবর লা আল্লাহ হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। জবর মা আম্মা হামজা মিম এখানে গুণা জবর আছে কিন্তু। জবর মা আম্মা হুম। এখানে অজীব গুণ একটা বিষয় আছে, যেটা সামনে চলে পড়ানো হবে আপনাদেরকে। তো ধরেন হামজা হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আওয়া। আউ জবর আউ হামজা ওয়া জবর আউ ওয়া জবর ওয়া আউ ওয়া আউয়া আউ জি। ওয়া হামজা ওয়াউ জবর আউ ওয়াউ জবর ওয়া আউ ওয়া হুম হুম। ওয়াউ জবর আউ ওয়া জবর আ ওয়া ওয়াও ওয়া জবর ওয়া, ওয়াউ জবর ওয়া ওয়া আওয়া। আউ ওয়া আউ ওয়া আউ ওয়া আউ হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আওয়া। আউ ওয়াউ জবর ওয়া আউ ওয়া হুম, বলেন। হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আওয়া। আউ ওয়া হামজা হুম ওয়াউ জবর আউ ওয়াউ জবর ওয়া আউ ওয়া হুম, জি মাশাআল্লাহ। তারপরে হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। জবর আহ হা জবর হা আহ হা হামজা হা জবর আহ হা জবর আহ, হা জবর হা, আহা। আহ হা হামজা হা জবর আহ হা জবর হা আহ হা হুম হামজা হা জবর হা হা হুম। হামজা হা জবর হামজা আহ হা জবর আহ, হা জবর হা, আহ আহা। আহ হা জি। হামজা হা জবর আহ হা জবর হা আহ হা পরে হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ, জবর আ। হামজা জবর আ, হামজা আ জবর আ, আ আ আ আবার আহ বলেন। আ আ হামজা হুম, হামজা হামজা জবর আ হামজা আ আ আ ধাক্কা আ দিয়ে। হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ, আ। হামজা জবর আ হামজা জবর আ, হামজা জবর আ, আ আ মাশাআল্লাহ আ মাশাআল্লাহ। আ হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। হামজা 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 ইয়া 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 জবর জবর আই, আই, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া, আইয়া আইয়া। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। হামজা আই ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। আবার আই বলেন। হামজা হামজা ইয়া ইয়া জবর জবর আই, আই, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া, আইয়া আইয়া। মাশাআল্লাহ, আবার হামজা বলেন। ইয়া জবর ইয়া আই ইয়া আই ইয়া আই ইয়া আই ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। ইয়া এখন আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেশন শেষ করলাম তাসদীদের মশক পর্বের। আহ, তাসদীদের এটার পরিচয় পর্ব, ঠিক আছে? যদি মশক লেখা রয়েছে, পরিচয় পর্ব। প্রথম স্টেপ শেষ করলাম। প্রথম স্টেপ কি পড়লাম আমরা? বানান এবং উচ্চারণ। উচ্চারণ। দ্বিতীয় পর্ব হলো শুধু উচ্চারণ, হ্যাঁ। দ্বিতীয় পর্ব শুধু উচ্চারণ। ধরেন আব্বা, 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 আত্তা আব্বা, আত্তা, আব্বা, আস্তা, আত্তা। আমি আত্তা, শেষ করে নি। আত্তা। আত্তা, বলেন। আত্তা, আত্তা, আস্তা। আস্তা, আস্তা, জিহ্বার আস্তা, আগে উপরে দুই হাতের আগের সাথে লাগিয়ে নরম আস্তা, করে। আচ্ছা। আস আস্তা, আস্তা, এটা আমরা সকলে 10 বার পড়ি ভাই। আস্তা, 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 নরম করে, হ্যাঁ। আস্তা, আস্তা, আচ্ছা আস আস্তা, আজ্জা আচ্ছা, আজ্জা শক্ত। আজ- আচ্ছা, সর্বোচ্চ শক্ত। এটা আজ্জা, পাঁচবার বলা সবাই। আস্তা, পাঁচবার। আজ্জা আজ্জা, আজ্জা আজ্জা, আজ্জা, আজ আজ্জা, আহা, 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 15 দিয়ে আহা, চাপিয়ে। আহা, আহা আহা, আহা। আহা, আহা 10 বার, 10 বার। আহা, 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 আহা,
أحا أحا أخا 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 মোটা হ্যাঁ? أخ আহ أخا أخ 10 বার أخ أخا কারণ أدى أدى আদ্দা أدى أدى আদ্দা أدى 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 আযা أذى أذى দশ বার 10 বার أذى আযা أذى 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 أرى আররা أرى 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 أذى 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 أزا أذى তারপর أسى أصى أسى 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 أسا أسى أسى أشى أسى 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 شا صى أصو আলসো أسى أصو أسى أسى 10 বার আলসো 10 বার أسى أصو أسى 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 أدى 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 أدو أدى أدى أدو أدو মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর পরেরটা ধরেন আব্দ না আব্দর পরে কি أطى আত্ম মোটা হ্যাঁ? أطى أدى أطى أدى আত্ম أطى أطى أدو أطى أدو أطى أدو أدو أذى আলসো أذى নরম أذى আলসো أذى أزو أذى 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 أزو আলসোটা 10 বার না আলসোটা 10 বার আলসো 10 বার হুজুর জ নরম হবে না হুজুর أزو জ নরম হবে না নরম হ্যাঁ হ্যাঁ নরম নরম মোটা হবে ভাই أذى أزو أذى أزو أذى أزو أذى أزو তারপরে আগো أغى أغى আগো أغى আগো أغى أغى পরে এফে أفا 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 আগো أقى মোটা আগো। 10 বার أقى أقى أقو أقى أقى পরে এক্কা أكا 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 এল্লে الله 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 أما 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 এন্নে أن 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 হরকতের বামে নুনের উপরে অথবা মিমের উপরে তাজিদ হইলে ওয়াজিব গুণনা হয় হ্যাঁ এখানে গুণনা করে পড়তে হবে এই গুণনা কাদের সামনে সামনে পড়ানো হবে ইনশাআল্লাহ আপনাদেরকে এন্নে أن এওয়ে
أوى 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 পাঁচবার أوى 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 আহা أحا أحا আহা গম্ভীর যদি আহা أحا 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 এ এ أحا أح এ এ أحا أحا أيا 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 الله মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে মানে এখন মস্কের পরিচয় পর্বের প্রথম কিছু শেষ করলাম, মস্কের পর্বটা শেষ করি যে আজকে। দেন নুজুর আর 10 মিনিট লাগবে, অসুবিধা নাই। হ্যাঁ, এই সময় তো লাগবে না আর। তারপর যে কালকে আমরা অজীব গুণাটা পড়লাম, তারপর যে কোরআন শরীফ থেকে মস্ক করে ঈদের একটা শেষ করে দিলাম, কথা বুঝছেন? আল্লাহ তাজদিদের আল্লাহ মস্কে পর্বের 2 স্টেপ, তাজদিদের মস্কে পর্ব 2 স্টেপ। প্রথম স্টেপ উচ্চারণ ও মিলানো, দ্বিতীয় স্টেপ ডাইরেক্ট মিলানো। সবাই খুব গুরুত্ব দিয়ে পড়ি ইনশাল্লাহ। এখন 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 কোরআন শরীফ থেকে যখন পড়বেন এখন পড়তে মজা লাগবে, কথা বুঝছেন? তাজদিদ শেষ করার পরে মুদ মুদ বলেন। প্রথম মুদ স্টেপ উচ্চারণ ও মিলানো। প্রথম স্টেপ কি? উচ্চারণ ও মিলানো। মুদ মুদ মিম আল পেশ মুদ দাল তা জবর উচ্চারণ ও মিলানো স্টেপে, উচ্চারণ ও মিলানো স্টেপে। ধরেন মুদ মুদ দাত দাত মুদ দাত। মুদ মুদ আবার ধরেন মুদ মুদ দাত দাত মুদ দাত মুদ দাত মুদ দাত দাত মুদ দাত মুদ দাত তাব তাব বাত তাব বাত তাব্বাত। তাব বাত তাব বলেন তাব তাব বাত তাব বাত বাত তাব তাব্বাত। তাব বাত তাব মাশাআল্লাহ। বাত তাব ওটা বাত ধরেন সদ সদ দা। সদ দা সদ আমার সাথে বলেন, আমার সাথে বলেন সদ সদ দা দা সদ দা সদ দা ক ক সদ দা ক। সদ দা ক আবার ধরেন সদ সদ দা 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 সদ দা সদ দা ক ক ক সদ দা ক। সদ দা ক কেল কাজ কাজ নরম, হ্যাঁ? কাজ দা কাজ কেল কাযাবা বা সবাই দা আমার কাজ সাথে একসাথে বলেন, আগ পরে যেন না হয়ে যায়। কেল কাজ রা দা কেল রা কাজ বা বা কেল রা বা কাজ قد কদ دا দা قد دا কদ দা ما মা قدم قدم قد দা دا দা قد دا কদ দা ما قدم কদ দা سب সব با বা سب সব ح হা سبح। সব এখানে আপনারা আছেন কয়জন ছেলেরা? দেখেন তো, গোনা দেন। ছেলেরা কয়জন আছেন? 1 2 3 4 5
6 জন। জি। তো ছেলে 6 জন নাই না 6টা পড়েন। 6 জনের জেসমিন 6টা। সাইকেল শুধু মেয়ে 1 2 3 4 মাসুম ভাইয়ের ভিতরে 6 জন আছে এখানে। 6 জন আছে প্রথমে মহিলা সে হচ্ছিলাম আপনি প্রথমটা পড়েন আচ্ছা হুজুর প্রথম এই স্টেপে উচ্চারণ মিলানো। মুদ দা হুম মুদ দাত হুম, মুদ দাত হুম। তারপরটা মোশাররফ ভাই। তাব্বাত 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 তারপরটা আবুল কালাম ভাই। صدق صدق হইলো না। صد دا صد دا صدق دا صدق صدق এবার ঠিক আছে, আবু বকর পরেরটা। كذا كذب كذب পরেরটা দিলওয়ার ভাই। দিলওয়ার ভাই আছেন? তাহলে মোশাররফ ভাই বলেন। কদ্দা কদ্দামা কদ্দামা কদ্দা কদ্দামা কদ্দামা ওটা সিরাজুল ইসলাম ভাই বলেন। با صب সাব্বা সাব্বা হা সাব্বাহা ইনশাআল্লাহ। দাঁড়ান, দ্বিতীয় স্টেপ কি? ডাইরেক্ট মিলানো। মুদ্দাত مدت মুদ্দাত مدت মুদ্দাত আপনাদের একটা নিয়ম বলে দিয়েছিলাম, মনে আছে? হামসার নিয়ম, যে তার উপরে কাপের উপরে সাকিন হলে তখন হালকা বাতাস বের হবে সাকিন হওয়ার পরে। মুদ্দাত। হ্যাঁ, مدت মুদ্দাত পরেরটা দাঁড়ান। তাব্বাত তাব্বাত تبت তাব্বাত তাব্বাত تبت صدق 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 كذب كذب سبا كذب كذب قدم 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 سبح سبح সাব্বাহা سبح سبح সাব্বাহা سبح سبح সাব্বাহা سبح সাব্বাহা سبح মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাধারণ। তাহলে আমরা তাজিদের পরিচয় মশাই পর্বে 2 স্টেপ যারা শেষ করছে আলহামদুলিল্লাহ। আগামীকালকে আপনাদের হবে হলো ওয়াজিব গুন্নার বিবরণ। ওয়াজিব গুন্না কাকে বলে এবং ওয়াজিব গুন্নাটাও এরকম 2 স্টেপ করে 4 স্টেপ পড়ানো হবে। আর বাদ বাকি আপনার আগামীকালে সকলে সূরাতুল মাউন পড়া দিতে বাধ্যতামূলক সকলে গ্রুপে পড়া দিবেন। ইনশাল্লাহ। সূরাতুল মাউন বাধ্যতামূলক গ্রুপে পড়া দিবেন সকলে। ভাই দেখেন, এখানে বিশাল অপরচুনিটি রয়েছে, আপনারা যদি সুযোগ কাজে না লাগান আমার কিছু করার নাই। দেখেন, যারাই সুযোগগুলো কাজে লাগাচ্ছে তারাই আগায় যাচ্ছে, আপনাদের সামনেই দেখতেছেন আপনি। এই জন্য সকলে আমরা একটু গুরুত্ব দিয়ে আমরা একটু হুজুর আমার আগের দিন সূরার ভিডিও হয়েছে 32টা গ্রুপে পড়া দেওয়ার আগে আমি গুনছি। হুজুর আজকে শেষ করে দিই হুজুর 12টার উপরে বাজে। জি, সেজু স্যার কালকে পড়া দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।